দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্য। এই সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যে সকল পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরা হয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক তার ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এইসব বিষয় তুলে ধরেন। পোস্টে পিনাকি লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানা ভিজিট করেছেন, কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে তাদের ক্যান্টিনে গিয়েছেন, তাদের পরিবারে খোঁজ নিয়েছেন, তারা যেন উদ্বুদ্ধ হয়ে এমন কাজ করেছেন, কথা বলেছেন। যে বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে ওরা আপনার জন্য হাসছে জীবনটা দিতে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রয়োজন লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। তিনি লেখেন, গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতে যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজকে পরিস্থিতি পাল্টে যেত। তিনি আরও লেখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকে গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা ঢাকা রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকলে ফজর নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কৌশলে জিজ্ঞাসা করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক